দেখো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 5.1 যে অঙ্কগুলো আছে মানে ঘনফল নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শুরু করছি। আর এই অঙ্কগুলো করার জন্য তোমাদের প্রথমেই যেটা জানতে হবে যে ঘন, তারপর ঘনমূল, পূর্ণ ঘন সংখ্যা, এই জিনিসগুলো কি। এইগুলো জেনে নেওয়ার পর দেখবে যখন আমরা এই অঙ্কগুলো করব অঙ্কগুলো কিন্তু খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে চলো আগে জেনে নিই যে ঘন, ঘনমূল, পূর্ণ ঘন সংখ্যা এই জিনিসগুলো আসলে কি। দেখো প্রথমে আমি এখানটায় লিখছি ঘন আর এ পাশটায় লিখছি ঘনমূল। একটু ভালো করে বুঝে নাও। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ঘন জিনিসটা কি। আমি যদি একটা সংখ্যা লিখি, ধরে যাক 2 লিখছি, তাহলে এই ঘন মানে হচ্ছে যে সংখ্যাটা তুমি লিখবে এখানে তার মাথায় বা পাওয়ারে 3 থাকবে, এইটাকে আমরা বলবো ঘন। তাহলে এইটা হচ্ছে 2 এর ঘন। কত হবে? তাহলে 3টা 2 এর গুণ, মানে আমরা পেয়ে যাচ্ছি 8। বুঝতে পারলে ঘন জিনিসটা কি? যদি তোমাকে বলা হয় 3 এর ঘন কত হবে, তাহলে 3 এর মাথায় তুমি 3 লিখো, তাহলে 3টা 3 এর গুণ যা হবে, মানে আমরা পেয়ে যাচ্ছি 27। একই রকম ভাবে আমি যদি বলি 1 এর ঘন কত, তাহলে 1 এর পাওয়ারে 3, 3টা 1 এর গুণ, তুমি বলবে একই হবে। আরেকটা উদাহরণ দিই, 4 এর ঘন মানে 4 এর পাওয়ারে বা মাথায় 3 লিখে দাও, তাহলে 4 গুণিত 4 গুণিত 4 কত হবে? 4 × 64। তাহলে এইগুলোকে আমরা বলবো ঘন। এরপর আমরা আসছি ঘনমূল জিনিসটা কি। ঠিক এইটার উল্টা। দেখো 8, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 গুণিত 2 গুণিত 2। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 2 এর কিউব। দেখো ঠিক উল্টা দিকে, এই যে 2 এর কিউব। তাহলে কোনো একটা সংখ্যাকে যখন আমরা এরকম কিউবের আকারে লিখতে পারবো তখন আমরা বলতে পারছি যে 8 এর ঘনমূল হয়ে যাবে 2। এইটাকে আমরা এইভাবে লিখবো। দেখো ঘনমূল মানে এইভাবে আমরা লিখতে পারি, এরকম দিবে, এখানে 8 লিখবে, ঠিক এখানটায় 3 লিখবে, 3টা কিন্তু এরকম জায়গায় থাকবে। এইটার মানেই হচ্ছে 8 এর ঘনমূল সমান 2। অথবা দিয়ে এইটাকে অন্যভাবেও লেখা যায়, 8 এর এরকম ব্র্যাকেট দিয়ে তার পাওয়ারে 1/3। ঠিক আছে, এই কথাটাও যা, এইটাও তা, এইটাও তা, তুমি যেভাবে খুশি লিখতে পারো। তাহলে 8 এর ঘনমূল আমরা পেয়ে যাচ্ছি কত? 2। আমি যদি বলি 27 এর ঘনমূল কত হবে, তাহলে 27 কে তুমি কি করে লিখবে? 3 গুণিত 3 গুণিত 3। তাহলে 3 এর কিউব। তাহলে 27 এর ঘনমূল আমরা কত বলবো? তাহলে 27 এর ঘনমূল তুমি এইভাবে লিখে দাও, ঠিক এইভাবে চিহ্নটা হবে 3। দেখো যদি আমরা বলতাম বর্গমূল কত, ধরো 4 এর বর্গমূল তোমাকে করতে বললো, 4 কে তুমি কিভাবে লিখো? 2 গুণিত 2, এইভাবে লিখো 4 এর বর্গমূল। তাহলে 2টা 2 এর জন্য এরকম একটা 2 লেখা হয়ে যায়, তাহলে 4 এর বর্গমূল 2। সেরকম যখন ঘনমূল বলবে 3টা থেকে শুধু একটা লেখা হয়ে যাবে। 27 এর ঘনমূল দেখো 3টা 3 দিয়ে লিখেছি, তাহলে একটা 3 বসে গেল, এইভাবে লেখা হয়। তাহলে ঘনমূল আর ঘন জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বলে দিই, দেখো যদি তোমাকে বলা হয় 2 এর ঘন করো, মানে 2 এর মাথায় বা পাওয়ারে তুমি 3 বসিয়ে দাও, যেটা হবে সেটা হবে উত্তর। ঘন মানে মাথায় সবসময় 3 থাকবে। এরপর ঘনমূল জিনিসটা কি? ঠিক এইটার উল্টা দিক। 8 এর ঘনমূল মানে কি? 8 কে তুমি এইভাবে লিখো 2 গুণিত 2 গুণিত 2, তাহলে হয়ে যাচ্ছে 2 এর কিউব। তাহলে এই যে কিউবের আকারে আমরা লিখতে পাচ্ছি, তাহলে 8 এর ঘনমূল কত হয়ে যাবে? 2। 27 এর ঘনমূল 3। একই রকম ভাবে তোমাকে যদি বলা হয় যে 64 এর ঘনমূল কত হবে,
এই যে 64 এইরকম লিখে এখানে কিউব, এইটা মানে হচ্ছে 64 ঘনমূল কত হবে। এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এইটা আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে 64 ঘনমূল কত হবে। তাহলে ঘন আর ঘনমূল আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা শিখব পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যা, দেখো পূর্ণ ঘন সংখ্যা কোনগুলো। একই রকম ভাবে আমি যদি উদাহরণ দিই, আমি যদি 8 বলি, 8কে আমরা লিখতে পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2, মানে এইটাকে তুমি কি লিখতে পারো 2 এর কিউব। তাহলে কোনো একটা সংখ্যাকে যদি এরকম কিউবের আকারে লিখতে পারো, তখন আমরা সেই সংখ্যাটাকে বলবো এটা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 8 হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। যদি আমি বলি তোমাকে 27, তাহলে একই রকম ভাবে 27কে তুমি কি লিখতে পারো 3 এর কিউবে। 3 এর কিউব মানে তো 27, তাহলে এই যে কিউবের আকারে আমরা লিখতে পাচ্ছি, ওই জন্য 27 একটি পূর্ণ ঘন সংখ্যা। যদি তোমাকে বলা হয় 100, এইটা কি পূর্ণ ঘন সংখ্যা? দেখো 100কে তুমি লিখতে পারো 10 এর স্কোয়ারে, তাহলে এই যে পাওয়ারে দেখো 2 চলে এসছে, 3 আসেনি, ওই জন্য এইটার পূর্ণ ঘন সংখ্যা হবে নি। তাহলে 100 পূর্ণ ঘন সংখ্যা নয়। বুঝা গেল? তাহলে যে সমস্ত সংখ্যাকে আমরা এরকম কিউবের আকারে লিখতে পারবো, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ ঘন সংখ্যা। যদি আরো উদাহরণ দিই, যদি আমি তোমাকে বলি 64, 64 মানে 4 গুণিত 4 গুণিত 4, মানে 4 এর কিউব। তাহলে এই যে কিউবের আকারে আমরা লিখতে পাচ্ছি, তাহলে 64 একটি পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে? যদি তোমাকে বলা হয় 6, 6 কি পূর্ণ ঘন সংখ্যা? 6 মানে তুমি 3 গুণিত 2 লিখতে পারো, বা 2 গুণিত 3 লিখতে পারো। ঠিক আছে? তাহলে এখানে দেখো মাথায় 1 আছে, এখানেও 1 আছে। সবসময় মনে রাখবে যে মাথায় 3 থাকতে হবে, যদি 3 না থাকে তাহলে সেটার পূর্ণ ঘন সংখ্যা হবে নি। ক্লিয়ার হয়েছে? তাহলে 3টা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা জানবো ঘনক আর আয়ত ঘনক, এই জিনিসগুলো কি। তাহলে প্রথমে আমি তোমাদের একটা ছবি দেখাই। দেখো এই ছবিটা তোমরা সবাই পরিচিত এই ছবিটার সঙ্গে। এইটা হচ্ছে একটা লুডোর ছক্কা। ঠিক আছে? এইটার দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিন্তু সমান। তাহলে এই ধরনের ছবিকে আমরা বলবো ঘনক। এইটা হচ্ছে একটি ঘনক। এই ছবিটার দিকে দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিন্তু সমান, তুমি যেদিকেই যাবে সব দিকেই সমান। তাহলে এইটাও হচ্ছে ঘনকের একটি উদাহরণ। তাহলে তোমাকে যদি বলা হয় যে ঘনকের একটি উদাহরণ দাও, তুমি বলবে লুডোর ছক্কা ঘনকের একটি উদাহরণ। ঠিক আছে? এরপর আমরা আসছি আয়ত ঘনক। আচ্ছা, আমি আরো একটা উদাহরণ দিই তোমাদের। এই যে ছবিটা দেখো, এই ছবিটা লুডোর ছক্কা দেখতেই পাচ্ছ। তাহলে এইগুলো হচ্ছে সব ঘনক। এটাও ঘনক, এটাও ঘনক, এগুলো সব ঘনক। আচ্ছা, এরপর আমি আরো ছবি তোমাদের দেখাচ্ছি। এই যে ছবিটা দেখো, এই ছবিটা দেখেই চিনতে পারছো এইটা হচ্ছে একটা ইটের ছবি, এটা হচ্ছে ইট। তাহলে এইটাকে আমরা বলবো আয়ত ঘনক। আয়ত ঘনক বা আয়ত ঘন বলা হয়, বা সমকোণী চৌকোণও বলা হয়। ইট দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু থাকবে। তাহলে ইট হচ্ছে একটা আয়ত ঘনকের উদাহরণ। একই রকম ভাবে এই যে ছবিটা, এইটাও হচ্ছে আয়ত ঘনক। আয়ত ঘনক। ঠিক আছে? আয়ত ঘনকের উদাহরণ যদি দিতে বলে তাহলে কি হয়ে যাবে, একটা ইট, এটা হচ্ছে একটা আয়ত ঘনকের উদাহরণ। ঠিক আছে? তাহলে ঘনক আমরা দেখে নিয়েছি, আয়ত ঘনক আমরা দেখে নিয়েছি। এরপর আমরা আরেকটা জিনিস জানবো, সেটা কি, আমি একটা সংখ্যা লিখছি 1729। এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে বলা হয়
এর একটা নাম আছে হার্ডি রামানুজন সংখ্যা। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই সংখ্যাটাকে কি বলা হয়? হার্ডি রামানুজন সংখ্যা। এই সংখ্যাটার পিছনে কিন্তু একটা গল্প আছে। গল্পটা আমি তোমাদের একটু বলে দিই। একজন ইংরেজ গণিতবিদ, নামটা হচ্ছে G.H. হার্ডি। সে একদিন ভারতীয় গণিতজ্ঞ এই রামানুজনের সঙ্গে দেখা করতে এসেছিল। সে যে ট্যাক্সিটাই করে এসেছিল দেখা করতে, সেই ট্যাক্সির নম্বর ছিল এইটা 1729। ঠিক আছে, এরপরে এই ট্যাক্সি নম্বরটা যখন এই রামানুজনকে বলেছিল সে, তখন এই রামানুজন তৎক্ষণাৎ ক্যালকুলেশন করে বলেছিল যে এইটা কোনো সাধারণ নম্বর নয়। তাহলে এটা কি? এইটা হচ্ছে এমন একটা সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা, যে সংখ্যাটাকে দুটা আলাদা আলাদা সংখ্যার ঘনের যোগফল রূপে প্রকাশ করা যায়। মানে কি? এই যে সংখ্যাটা আছে 1729, এইটাকে তুমি লিখতে পারো 12 কিউব প্লাস 1 কিউব। 12 কিউব মানে কি? 3টা 12 গুণ করো, আর 1 কিউব 3টা 1 গুণ দিয়ে দুটাকে যোগ করে দাও, এই 1729 চলে আসবে। আবার এই 1729 কে তুমি লিখতে পারো 10 কিউব প্লাস 9 কিউব। ঠিক আছে, দুটা আলাদা আলাদা দেখো সংখ্যার ঘনের যোগফল রূপে এই সংখ্যাটাকে লেখা যাচ্ছে। এরকম কিন্তু আরো সংখ্যা আছে, বলছে সব থেকে ছোট এই সংখ্যাটি। ঠিক আছে, ওই জন্য তাদের দুজনের নাম অনুসারে হার্ডি রামানুজন সংখ্যা এইটাকে বলা হয়। মনে থাকবে এরপর? তাহলে আমরা সবকিছু শিখে গেছি। এরপর আমরা শুরু করব যে অঙ্কগুলো আমাদের বলেছে। মানে কোষে দেখি 5.1 প্রথম যে অঙ্কটা আছে, দেখো 1 দাগ। কি বলেছে অঙ্কটা? একটু ভালো করে আগে পড়ো। বলেছে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো হিসাব করে লিখি। মানে 5 সেমি যার বাহু সেই ঘনকটা বড় হবে, আর 1 সেমি যার বাহু সেটা ছোট হবে। বলেছে ওরকম ছোট ঘনক কতগুলোকে একসঙ্গে জুড়লে এই বড় ঘনকটা পাবো, সেটা আমাদের জানতে চাইছে। তাহলে প্রথমেই আমাদের যেটা করতে হবে, 5 সেমি বাহু বিশিষ্ট, আগে তুমি লিখে দাও, 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকটির ঘনফল আগে তুমি বার করো। ঘন আমরা করতে জানি, তাহলে 5 ঘন মানে 5 কিউব পাওয়ারে 3 হবে। দেখো যখন আমরা ক্ষেত্রফল বার করি তখন কি করি? বর্গ কথাটা লিখি। এখানে আমরা বার করছি ঘনফল, তাহলে এখানে ঘন কথাটা লিখতে হবে। আর কি আছে? সেমি আছে, তাহলে সেমি। ঠিক আছে, এই 5 কিউব মানে 3টা 5 গুণ, 3টা 5 গুণ করলে কত হবে? 125, এত ঘন সেমি। তাহলে 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকটির ঘনফল আমরা পেয়ে যাচ্ছি 125 ঘন সেমি। একই রকম ভাবে আমরা যদি বার করি 1 সেমি, তাহলে 1 সেমি বাহু বিশিষ্ট 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকটির ঘনফল কত হবে? তুমি বলবে 1 কিউব, এত ঘন সেমি হবে। আর এই 1 কিউব মানে কত? 3টা 1 গুণ, একই হবে। ঠিক আছে, একটার মানে ছোট ঘনকটার ঘনফল কত? 1 ঘন সেমি, আর বড়টার কত? 125 ঘন সেমি। তাহলে এই যে ছোট ঘনকটা আছে, তাহলে এরকম কতগুলা ছোট ঘনককে একসঙ্গে জয়েন্ট করলে এই বড় ঘনকটা পাবো। তার জন্য কি করতে হবে? আচ্ছা তোমাদের আমি একটা ছবি দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ছবিটা দেখো,
এইটা হচ্ছে একটা ছোট ঘনক, দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে একটা বড় ঘনক। দেখো এই ছোট ঘনকটা, এই যে ছোট ছোট ঘনক দিয়ে দেখো তৈরি হয়েছে এই বড় ঘনকটা। তাহলে এই বড় ঘনকটা তৈরি করতে কটা ঘনক লেগেছে? তাহলে মোট 8টা এরকম ছোট ঘনক জয়েন করতে একটা বড় ঘনক তৈরি হয়েছে। তাহলে এই যে 8 কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা, ঠিক আছে? এখানে যাই করো না কেন, যে সংখ্যাটা হবে সেটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হতেই হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হবে। তাহলে আমাদের সেই জিনিসটাই চাইছে, এরকম ছোট ঘনক কতগুলো জুড়লে এই বড় ঘনকটা তৈরি হবে। তাহলে তার জন্য আমরা যেটা করব, বড় ঘনকটার যে ঘনফল আমরা পেয়েছি, এই যে এইটাকে এইটাতে ভাগ করে দেবো, তাহলেই কতগুলো দরকার সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানটায় আমরা লিখব, অতএব বড় ঘনকের জন্য মোট ঘনক দরকার, বা ছোট ঘনক তুমি লিখতে পারো, মোট ছোট ঘনক দরকার কত হবে? 125, তার নিচে 1। এইটাকে এইটা দিয়ে ভাগ করে দিলেই কটা দরকার তুমি পেয়ে যাবে। কত হবে? যা হবে এত টি। 125কে 1 দিয়ে ভাগ করা মানে 125ই আসবে। বুঝতে পেরেছো? তাহলে 125টা ছোট ঘনক জয়েন্ট করলে একটা বড় ঘনক তৈরি করা যাবে, মানে এই ঘনকটা তৈরি হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। চলো নেক্সট আমরা চলে যাই 2 এর দাগে। দেখো 2 এর দাগের যে অঙ্কগুলো বলেছে একটু ভালো করে পড়ো। যে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মোনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মোনামি বড় ঘনক তৈরি করতে পারবে। ঠিক আছে, ঘনক হতে হলে আমি কি বলেছি, সেইটাকে পূর্ণ ঘন সংখ্যা হতেই হবে। তাহলে আমরা চেক করব এক একটা। প্রথমেই আসে দেখো 100। আচ্ছা 100 মানে এটা তো আমরা মুখে মুখেই বলতে পারবো, 10 গুণিত 10। কেউ একবারে বলতে পারো 10 স্কোয়ার, এই যে দুটা 10, 10 স্কোয়ার। তাহলে পূর্ণ ঘন সংখ্যা হতে হলে কি হতে হবে? এখানে 3 থাকতে হবে, এখানে 3 নাই। তাহলে আমরা বলবো অতএব 100 পূর্ণ ঘন সংখ্যা নয়। আর পূর্ণ ঘন সংখ্যা যদি না হয় তাহলে আর ঘনকও হবে না। বুঝতে পেরেছো? তাহলে অতএব এটি দ্বারা বা এটি দিয়ে ঘনক তৈরি করা যাবে না, তৈরি করা যাবে না। বুঝতে পেরেছো? তাহলে এক একটা আমাদের হয়ে গেল। একই রকম ভাবে আমরা 2 এরটা চেক করি। 1000, 1000 মানে কি? 10 গুণিত 10 গুণিত 10, 3টা 10 এর গুণ 1000, মানে এইটাকে আমরা লিখতে পারি 10 এর কিউব। দেখো ওই যে 10 এর কিউব চলে এসছে, তাহলে এইটা হচ্ছে একটা পূর্ণ ঘন সংখ্যা। আমরা শুধু লিখে দেবো, তাহলে বলে দেবো অতএব 1000 একটি পূর্ণ ঘন সংখ্যা। আর পূর্ণ ঘন সংখ্যা মানেই সেটা দিয়ে ঘনক তৈরি করা যাবে। অতএব এটি দ্বারা ঘনক তৈরি করা যাবে, তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে এইটা দ্বারা ঘনক তৈরি করা যাবে। 2 এরটা আমাদের কমপ্লিট। 3 এরটা 1331, তাহলে এইটা আমরা চেক করি। 1331, দেখো 3 এরটা 1331 সমান কি করে লিখবে? সাইডে তুমি উৎপাদক করবে 1331 কে।
কত দিয়ে যাবে? এটা কিন্তু 11 দিয়ে করতে হবে। ঠিক আছে, 11 একে 11, 12 13 2 23, 11 দুগুণে 22, আবার 11 একে 11, আর 11 11 আমরা জানি 121 হয়। তাহলে আমরা পাচ্ছি দেখো 3টা 11, 11 গুণিত 11 গুণিত 11, মানে এইটাকে আমরা বলতে পারবো 11 কিউব। এই যে ঘন চলে এসছে, তাহলে এইটি হচ্ছে একটি কি পূর্ণ ঘন সংখ্যা, সেই কথাটা আমরা লিখে দিচ্ছি। তাহলে অতএব 1331 একটি পূর্ণ ঘন সংখ্যা। তাহলে ঘনক তৈরি করা যাবে, ঘনক তৈরি করা যাবে। ঠিক আছে, বা এটি দ্বারা ঘনক তৈরি করা যাবে। নেক্সট আমরা চারেরটা দেখি। চারেরটা কি বলেছে দেখো, 1210, চারেরটা আমরা এখানে করছি। 1210 কে তুমি সাইডে উৎপাদক করো, 2 6 12, একটা শূন্য হবে, 2 5 10। দেখো শেষে 0 বা 5 যখন থাকবে সেটা সবসময় 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই যে 5 আছে শেষে, 5 দিয়ে ভাগ করো, 5 12 60, 5 একে 5, আর 11 11 আমরা জানি 121 হয়। তাহলে এখানে যেটা আমরা পাবো 2 গুণিত 5 গুণিত 11 গুণিত 11, মানে এইটাকে তুমি লিখতে পারো 2 গুণিত 5 গুণিত 11 স্কোয়ার। তাহলে আমরা কি বলেছি, মাথায় 3 থাকতে হবে, এইটার মাথায় 3 নাই, এইটারও নাই, এইটারও নাই, তাহলে এইটার পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে নি। আমরা লিখে দেবো 1210 পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, তাই ঘনক তৈরি করা যাবে না। বুঝতে পেরেছো কত সহজ? আচ্ছা এইটা আমরা চেক করি, 5এরটা 33 75, এইটা বলো। তাহলে তার জন্য তোমাকে সাইডে উৎপাদক করে দেখতে হবে। 33 75 কত দিয়ে ভাগ করে যাবে? শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 6 30, 3 37, 5 7 35, আবার 5 5 25, আবার 5 দিয়ে, 5 একে 5 17, 5 3 15, 5 5 25, আবার 5 5 2 10, 5 7 35, 3 দিয়ে, 3 9 27, 3 3 9। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, 3টা 5 3টা 3, সব 3টা 3টা করে আছে, মানে এখান থেকে তুমি সরাসরি লিখতে পারবে 5 কিউব গুণিত 3 কিউব। এইটা সাইডে করার পর আর বারবার 5 5 5 লেখার দরকার নেই, তুমি এখান থেকে সরাসরি বলতে পারবে এটা। তাহলে এইটাকে তুমি কিভাবে লিখতে পারো, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তুমি এইটাকে একবারে এইভাবে লিখতে পারো, এই দুটাকে শুধু গুণ করে দাও, মানে এইটাকে তুমি লিখতে পারবে 15-র মাথায় বা পাওয়ারে 3। যখন এরকম থাকবে এইটার সঙ্গে এটা গুণ করো, 5 3 15 আর 3 লিখে দাও। এইটা একটা পূর্ণ ঘন সংখ্যা, এই যে পাওয়ারে 3 আমরা লিখতে পাচ্ছি। তাহলে এইটা আমরা বলে দিচ্ছি, অতএব 3 3 7 5 একটি পূর্ণ ঘন সংখ্যা। আর পূর্ণ ঘন সংখ্যা মানে এটি দিয়ে ঘনক হবে, এটি দিয়ে বা দ্বারা ঘনক তৈরি করা যাবে, তৈরি করা যাবে। ঠিক আছে, এরপর আমরা
শেষ যেটা আছে সেটা চেক করি, মানে এই যে এটা 2700 ছয়েরটা। তাহলে চলো এখানে লিখে দাও 6 2700। তার জন্য তোমাকে সাইডে উৎপাদক করতে হবে। কত দিয়ে যাবে? যখন এরকম উৎপাদক করবে সবসময় চেষ্টা করবে যে মৌলিক সংখ্যা যদি এখানে তুমি বসাও তাহলে উৎপাদক কিন্তু অনেক ছোট হয়ে যাবে, সেটা 3 হতে পারে, 5 হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু দেখো 2 দিয়েও হবে, 2 দিয়ে করলে অনেক বড় হয়ে যাবে। তুমি যদি 3 দিয়ে করো, 3 9 27, দুটা শূন্য, আবার 3 দিয়ে, ঠিক আছে, এইটা আবার 3 দিয়ে 100, এরপর কত দিয়ে 100 মানে আমরা জানি 10 গুণিত 10, সেটাও করতে পারো। বা তুমি যদি বলো আমি 5 দিয়ে করব, 5 20 100, আবার 5 4 20, আবার 2 2 4, এইভাবেও করতে পারো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 3টা 3 আছে কিন্তু বাকি আর দেখো 3টা করে নাই। তাহলে এইটাকে তুমি লিখে দাও 3 এর কিউব, দুটা 5 5 স্কোয়ার, দুটা 2 2 স্কোয়ার, এইগুলো দেখো 3 9। তাহলে এইটা আমরা পূর্ণ ঘন সংখ্যা বলতে পারবো নি, লিখে দাও। তাহলে এটা, তাহলে 2700 পূর্ণ ঘন সংখ্যা নয়, ঠিক আছে। আর পূর্ণ ঘন সংখ্যা যদি না হয় সেটি দিয়ে ঘনক তৈরি করা যাবে না। তাহলে এটি দিয়ে বা এটি দ্বারা ঘনক করা যাবে না বা তৈরি করা যাবে না, করা যাবে না। তাহলে আমাদের যেটা চাইছিল, কি চাইছিল একবার দেখে নাও তো। বলেছে কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মোনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তাহলে সব থেকে বড় ঘনক হবে যেটা সব থেকে বেশি মানে বড় সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড়, দেখো এই যে 3375, এই সংখ্যাটা সব থেকে বড় একটা পূর্ণ ঘন সংখ্যা, দেখতে পেয়েছো। তাহলে এইটা দিয়ে যে ঘনকটা তৈরি করা যাবে সেটা হচ্ছে সব থেকে বড় হবে, বুঝতে পেরেছো। আগের যে সংখ্যাগুলো ছিল, দেখো আগের সংখ্যাগুলো দিয়েও ঘনক তৈরি করা যাবে, কিন্তু এটা তো ছোট সংখ্যা আর এইটাও ছোট সংখ্যা, ওই জন্য আমরা কি লিখবো, এই যে 3375, আমরা শেষে উত্তরটা লিখে দেবো। অতএব 3375 সমান আমরা যেটা পেয়েছিলাম, দেখো 3375 মানে কত, এই যে 15 কিউব, এখানটা আমি তবু লিখে দিচ্ছি 15 কিউব হয়েছিল এটা। এটি সবচেয়ে বড় ঘনক হবে, বড় ঘনক হবে, ঠিক আছে। সব থেকে বড় ঘনক এইটা দিয়ে করা যাবে। তাহলে 2 এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 এর দাগে। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। তাহলে পূর্ণ ঘন সংখ্যা নয়, এটা তো তোমরা নিজেরাই করতে পারবে। যে সমস্ত সংখ্যাকে আমরা ওই কিউবের আকারে লিখতে পারবো নি বা মাথায় 3 যা থাকবে নি সেটাই পূর্ণ ঘন সংখ্যার হবে নি। চলো আমরা চেক করি। 216, এইটাকে তুমি সাইডে চলে যাও, দিয়ে উৎপাদক করো। কত দিয়ে হবে? 2 দিয়ে করো, 2 1 2, 2 8 16, 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14, 3 9 27, 3 3 9, ঠিক আছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি 3টা 2, 3টা 3, সব 3টা 3টা করে চলে এসছে। মানে এইটা তুমি যদি সাইডে করে নাও, করতেই হবে, করার পর তুমি এখানে সরাসরি লিখবে, আর বারবার 2 2 2 লেখার দরকার নাই। 3টা 2, এই যে 2 এর কিউব গুণিত 3টা 3, 3 এর কিউব। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করা যাবে, 3 2 6, বা তুমি আরেকটা লাইন করো, এইটা এটা না করলেও চলবে, মানে 6 এর কিউব, 3টা 6 এর গুণ করো, 216 আসবে। তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা,
পূর্ণ ঘন সংখ্যা। আমাদের বলেছিল কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয়, আমরা চেক করব। ঠিক আছে, 216 আমি একবারে লিখে দিয়েছি সাইডে যে অতএব 216 এটি পূর্ণ ঘন সংখ্যা। নেক্সট চেক করছি আমরা 2 এরটা, 343। তাহলে সাইডে তুমি উৎপাদক করো, কত দিয়ে যাবে? এইটা দেখো, তুমি যদি ভাবো 3 দিয়ে করব তাহলে কিন্তু হবে না, এইটা তোমাকে করতে হবে 7 দিয়ে। 4 7 28, 28 থেকে 34, 6 63, 7 লং 63, আবার 7 7 49। তাহলে 3টা 7-এর গুণ, মানে তুমি এটাকে লিখতে পারো, একবারে লিখলেও চলবে, 7-এর কিউব। তাহলে এই যে 7-এর কিউব চলে এসছে, আমরা বলতে পারবো এটি পূর্ণ ঘন সংখ্যা। অতএব পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 1 আর 2 দুটাই কিন্তু পূর্ণ ঘন সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা করব 3 এরটা। দেখো 3 এরটা কি আছে, 1024। চলো 1024 এটা আমরা চেক করি। 1024 কে যখন তুমি সাইডে উৎপাদক করবে কি আসবে? 2 দিয়ে, 2 5 10, 2 1 2, 2 2 4, 2 2 4, 2 5 10, 2 6 12, আবার 2 দিয়ে, 2 1 2, 2 2 4, 2 8 16, 2 6 12, 2 4 8। দেখো 2 দিয়ে কিন্তু হচ্ছে, করে যাও। 2 3 6, 2 2 4, 2 16 32, 2 8 16। আচ্ছা, এইভাবে কিন্তু 2 দিয়েই চলছে। তাহলে 2 4 8, আবার 2 2 4। কটা 2? দেখো 3টা 3টা 3টা, এখানে একটা রয়ে যাচ্ছে। 3টা 3টা করে যাচ্ছিল, এখানে একটা কিন্তু বার্তা হয়ে গেছে। তাহলে তুমি এটাকে লিখতে পারো 2 এর কিউব গুণিত 2 এর কিউব গুণিত 2 এর কিউব, আরেকটা 2 আলাদা। ঠিক আছে, তাহলে এখানে সবই দেখো 3 আছে, কিন্তু এখানে 3 নাই, তাহলে আর হবে নি। অতএব পূর্ণ ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, আমরা একটা কিন্তু পেয়ে যাচ্ছি প্রথমে, দেখো 3 এরটা পূর্ণ ঘন সংখ্যা নয়। নেক্সট আমরা চলে যাচ্ছি 4 এরটা কি বলেছে দেখো, পরের পেজে আমরা চলে যাই। 4 এরটা 324, সাইডে চলে যাও। 324 3 দিয়ে কত হবে? 3 1 3, 0 3 8 24। তুমি চাইলে 2 দিয়েও করতে পারো। আচ্ছা, এরপর 2 দিয়ে যদি করি, 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14। আচ্ছা, 3 9 27, 3 3 9। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 3টা 3 আছে, কিন্তু বাকি আর দেখো 3টা করে নাই। তাহলে তুমি কি লিখবে? 3 তার কিউব, এই যে 3টা 3, 3 এর কিউব, 2টা 2, 2 এর স্কয়ার, আর একটা 3 রয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে 2 আছে, এখানে 1 আছে। যদি সবার মাথায় 3 থাকতো তখন আমরা বলতে পারতাম এটা পূর্ণ ঘন সংখ্যা, কিন্তু যেহেতু নাই তাই আমরা বলে দেবো 324 পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে আমরা আগেরটাও পেয়েছি, এইটাও পেয়ে যাচ্ছি। দেখো পূর্ণ ঘন সংখ্যা নয়, আমি একটু দাগ দিয়ে রাখছি। 3 এরটা নয়, 4 এরটাও নয়। 5 এরটা আমরা চেক করি। 5 এরটা 1744। তাহলে এখানে আমরা উৎপাদক করি 1744। প্রথমে 2 দিয়ে দেখো, 2 8 16, 1 14, 2 7 14, 2 2 4, আবার 2 দিয়ে
2 4 8, 2 3 6, 2 দেখো 2 3 6 12, 2 6 12। এরপর এইটাকে আবার 2 দিয়ে করো, কত হবে? 2 2 4, 2 1 2, 2 8 16, 2 1 2, দুটা সংখ্যা নামবে ওই জন্য 0, 2 9 18। দেখো এই যে 109 চলে এসছে, এই 109 কে আর তুমি কিন্তু ভাঙতে পারবে না, মানে এটা এখানেই রয়ে যাবে। তাহলে এখানে 3টা 2 আছে, কিন্তু বাকি আর 3টা করে নাই। যখন তুমি লিখবে 2 এর কিউব লিখো, একটা 2 বাড়তা আছে আর 109 একটা বাড়তা। তাহলে এইটাকে আমরা কি বলবো? পূর্ণ ঘন সংখ্যা নয়। অতএব 1 7 4 4 পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে 5এরটাও পূর্ণ ঘন সংখ্যা নয়। আরেকটা আমাদের আছে 6এরটা 1372। আমরা চেক করি 1372। তাহলে 1372। চলো এখানে তুমি উৎপাদক করো। যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে, মানে এই অঙ্কগুলো থাকবে, এরকম সাইডে কিন্তু উৎপাদক করবে। তাহলে 2 দিয়ে 2 6 12, 1 17, 2 8 16, আবার 2 6 12, আবার 2 দিয়ে করো। 2 3 6, 2 4 8, 2 3 6। দেখো 343, এইটা কিন্তু আমরা প্রথমেই করে এসেছিলাম, একবার দেখে নাও। যে 343 দেখতে পেয়েছো? তাহলে কত দিয়ে যাবে? এটা 7 দিয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবে। 4 7 28, 6 63, 7 9 63, 7 7 49। তাহলে এইটা তুমি দেখেই বলতে পারবে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, কারণ এখানে 3টা 7 আছে, এখানে কিন্তু 3টা 2 নাই। তাহলে তুমি যখন লিখবে 7 এর কিউব গুণিত 2 এর স্কোয়ার, দুটি 2 আছে, এখানে যদি 3 থাকতো তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যেত। অতএব 1372 পূর্ণ ঘন সংখ্যা নয়। পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে 6এরটাও আমরা পূর্ণ ঘন সংখ্যা নয় বলতে পারছি। দেখো 6এরটাও। তাহলে শেষে তুমি কি বলবে? পূর্ণ ঘন সংখ্যা নয় কে কে? এইটা 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 এইটা। ঠিক আছে, 3 4 5 6 যে সংখ্যাগুলো আছে এগুলো পূর্ণ ঘন সংখ্যা নয়। ব্যাস, এইটাই হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে 4এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো শুরু করব। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।